আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে রুফিয়াল কলামু সালাসা, যে আল্লাহর ফেরেশতারা তিন ব্যক্তির গুনাহ আমলনামায় লেখেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুফিয়াল কলামু সালাসা, আমার সাহাবীরা তিন প্রকারের মানুষের গুনাহ লেখা হয় না। প্রিয় ভাই সব, এই তিন প্রকার মানুষের চিনতে হবে আমাদের। যে অনেক সময় আছে অনেক মানুষ জেনা করে। উম্মাহদিনী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যারা উম্মাহদিনী মানে যারা পাগল পাগলি, যারা ভুলবশত, অনেক পাগল পাগলিদের চেহারা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক মানুষ তার প্রেমে পড়ে যায়, কিরাস খায়, সেই সময় কিন্তু সে জেনায় লিপ্ত হয়। কিন্তু দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উম্মাহদিনী যদি সে জেনাও করে তার গুনাহ আমলনামায় লেখা হয় না। দেখেন এক নম্বর প্রশ্নের উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতে সে দায়িত্বে আছে, সেই সময় এরকম উম্মাহদিনী একটা পাগলি জিনা করে ফেলেছে। ওই অবস্থায় মানুষ দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনে রায় দিয়ে দিলেন যে ওকে নিয়ে যাও, ফাঁসির মঞ্চে ঝোলাও। প্রিয় ভাই সব, তাকে নিয়ে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জল্লাদ ভাই, ওই মেয়েকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তখন জল্লাদ বলে, হে আলী, হযরত ওমরের আদেশ, এনাকে এখন ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলানোর আদেশ দিয়েছে। তখন বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে বলছেন, জল্লাদ ওকে ছেড়ে দাও। তখন তিনি বলছেন যে হযরত ওমরের অর্ডার, আমি তাকে ফাঁসি দেবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওকে ছেড়ে দাও। তাই ছেড়ে দিলেন। দেওয়ার পরে জল্লাদ ওমরের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে ওমর, হে খলিফা, হযরত আলী এই বিচার আমাকে করতে দেয় নাই। তখন বলছেন, ও জল্লাদ, হয়তো আলীর কাছে কোনো গোপন তথ্য, হয়তো আলীর কাছে কোনো জ্ঞান আছে যা আমার জানা নাই। দেখেন খিলাফতের দায়িত্ব পাওয়ার পরেও তার ক্ষমতা দেখায় নাই, ইসলামকে কত সাপোর্ট করেছে। রে ভাই সাহেব, উম্মাহদিনী যদি জিনাও করে ফেলায়, উম্মাহদিনী বোঝাচ্ছে মানে যে যারা পাগল পাগলি, যারা পাগল তারা যদি জিনা করে তাদের গুনাহ আমলনামায় ফেরেশতারা দেখে না। রুফিয়াল কলামু সালাসা, তিন ব্যক্তির আমলনামায় গুনাহ লেখা হয় না। তার ভিতরে এক নম্বর এই যে জিনাকারী। দুই নম্বর পয়েন্টে আমরা চলে যাব। দুই নম্বর পয়েন্টে হলো যারা ঘুমের ঘরে, অনেক সময় আছে অনেক মানুষ সারা দিনের বেলায় যা করে ঘুমের ঘরে কিন্তু তারা আজে বাজে বকে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ঘুমের ঘরে যদি আজে বাজে বকে ওটাও ফেরেশতারা লেখে না। রুফিয়াল কলামু সালাসা, দুই নম্বর পেয়ে গেলাম আমরা। তিন নম্বরে যারা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, অনেক সময় দেখেন তাদের ইসলামী আইন শরিয়া তাদের উপরে জারি না থাকার কারণে দেখেন অনেক সময় আছে 1 থেকে 12 বছর পর্যন্ত যদি বয়স না হয় ফেরেশতারা কিন্তু তার আমলনামায় গুনাহ লেখে না। প্রিয় ভাই সব, এই সমস্ত এই যে তিন শ্রেণীর মানুষ, রুফিয়াল কলামু সালাসা, রাসূলের হাদিস অনুযায়ী এই তিন শ্রেণীর মানুষের গুনাহ লেখা হয় না। প্রিয় ভাই সব, রাসূল বলছেন যে আলীর কথা, আল্লাহ রাসূল বলছেন যে আমি মাদিনার জ্ঞানের সাগর, মাদিনা একটা আমি জ্ঞানের সাগর, সেই জ্ঞানের দরজা হলো আলী, হযরত আলী। আনা মাদিনাতুল ইলম, আল্লাহ রাসূল বলছেন আনা মানে আমি, আল্লাহ রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলম, মাদিনা একটা ঘরের ন্যায়। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, আনা বাবুন, আনা মাদিনাতুল ইলমি, আলিয়ুন বাবুহা, আলিয়ুন বাবুহা। রাসূল বললেন যে মদিনা শহরটা একটা ঘরের ন্যায়, কিন্তু দেখেন সেই ঘরে প্রবেশ করতে হলে একটা দরজা লাগে, সেই দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তারপরে দেখেন রাসূল যখন হযরত ওমর আলীর কাছে প্রশ্ন করছেন, হে আলী, তুমি আমার বিচার করতে দিলে না কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওটা তো উম্মাহদিনী, ওটা তো পাগলি পাগল, ও জিনা করেছে, ওর বিচার হবে না। আল্লাহ রাসূল বলছেন যাদের হিতাহিত জ্ঞান নাই তাদের বিচার করা শরিয়া আইন অনুযায়ী এটা
ইসলাম সাপোর্ট করে না। প্রিয় ভাই সব, আমাদের এই তিন শ্রেণীর মানুষ যদি অনেক সময় এরা গুনাহ করে ফেলায়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা এদের গুনাহ লেখে না।